প্রশাসনের শীর্ষ কর্মকর্তাগণ, রাবি শিক্ষক সমিতির প্রতিনিধি, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির প্রতিনিধি ও রাবি শাখা ছাত্রলীগের প্রতিনিধিদের তালিকা দেওয়া হলো, যাদের নিয়ে মিটিং করা হয়েছিল নগর ভবনে। এক নম্বরে আছে প্রফেসর তাপনু সাহেব উপাচার্য, তারপরে পরে আছে উপাচার্য সুলতানুল ইসলাম টিপু, তারপরে আছে প্রফেসর মোহাম্মদ হুমায়ুন কবির উপাচার্য, প্রফেসর ডক্টর মোহাম্মদ ওবায়দুল রহমান প্রামাণিক ট্রেজারার, প্রফেসর মোহাম্মদ আসাদুল হক গণিত বিভাগ তৎকালীন প্রক্টর, প্রফেসর জাহাঙ্গীর আলম মাসুদ তৎকালীন ছাত্র উপদেষ্টা, প্রফেসর প্রণব কুমার পান্ডে লোক প্রশাসক বিভাগ তৎকালীন জনসংযোগ কর্মকর্তা, প্রফেসর তরিকুল ইসলাম মিলন রসায়ন বিভাগ তৎকালীন রেজিস্ট্রার, প্রফেসর শাহরিয়ার জামান জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ উপাচার্যের ভাগ্নি, প্রফেসর আব্দুল মাহমুদ ইংরেজি বিভাগ ও কনভেনর মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক সমাজ রাবি, প্রফেসর হাবিবুর রহমান বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগ ও সভাপতি শিক্ষক সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রফেসর ওমর ফারুক সরকার মার্কেটিং বিভাগ ও সাধারণ সম্পাদক শিক্ষক সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়, সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, সেক্রেটারি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এরা মিটিং করেছিল 15 জুলাই 2024 তারিখে নগর ভবনে। 16, 17 ও 28 জুলাই 2024 হল স্লোগান দেওয়ার মধ্যরাতে লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগের তল্লাশি। 15 জুলাই 2024 তারিখে এই মিটিংটা হওয়ার পরে আন্দোলন দমনের উদ্দেশ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাদের হাতে নগদ 5 লক্ষ টাকা প্রদান করে, পাশাপাশি রাবি প্রশাসন বিশ্ববিদ্যালয় চলমান উন্নয়ন প্রকল্পের দায়িত্বশীলদের 500 পিস রড কেটে লাঠি সাইজের ছাত্রলীগের নেতাদের সরবরাহের নির্দেশ দেয়। রাবি ছাত্র উপদেষ্টা প্রক্টর রেজিস্ট্রার নগদ টাকা ছাত্রলীগের সভাপতির হাতে উঠিয়ে দেন। ছাত্রলীগ নেতারা 16 জুলাই 2024 তারিখে আন্দোলনকারী ছাত্রদের মেরে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। প্রতিশ্রুতি অনুযায়ী 16 জুলাই দিবাগত রাত থেকেই ছাত্রলীগ বিভিন্ন হলে সাধারণ ছাত্রদের উপর জুলুম ও নির্যাতন করে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 16 জুলাই মধ্যরাতে দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের নানা বছরের শিক্ষার্থীরা স্লোগান দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি সম্পাদক সহ নেতাকর্মীরা শিক্ষার্থীদের পক্ষে গিয়ে তল্লাশি চালায়। হলে প্রবেশ ও কক্ষে তল্লাশির সময় কিছু নেতাকর্মীর হাতে লাঠিসোঁটা দেখা যায়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা অন্তত 6টি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে। বিশ্ববিদ্যালয়ের মাদারবক্স হলের প্রভোস্ট এ বিষয়ে অবগত হলে তিনি হলের ছাত্রদের জন্য কোনো ভূমিকা পালন করেননি। 3 নম্বর, 16 জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি এবং সারা দেশের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা বেলা 2:30টায় বিক্ষোভ কর্মসূচির আহ্বান করে। 16 জুলাই ছাত্রলীগের পক্ষ থেকে শিক্ষার্থীদের কর্মসূচি নস্যাৎ করার জন্য একই স্থানে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল। এছাড়া ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন প্রতিটি হলের গেটে তালা মেরে শিক্ষার্থীদের কর্মসূচিতে যেতে বাধা দিয়েছিল। এদিন স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছেড়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ গালিব সহ নেতাকর্মীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। ক্যাম্পাস ছাত্রলীগ মুক্ত হয়। এদিন বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স জেমসের 231 নম্বর কক্ষে 3টি রামদা, 1টি রড পাওয়া যায়। তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের এরূপ কর্মকাণ্ডের বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠন না করে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে 17 জুলাই 2024 তৎকালীন প্রশাসন ছাত্রলীগ দিয়ে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে মামলা করান, যে মামলার 1 নম্বর আসামি আমি নিজেই। এবং 25 জুলাই 2024 তারিখ সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এস.এম. একরামুল্লাহকে আহ্বায়ক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হোসেন বকুলকে সদস্য সচিব করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। 28 জুলাই 2024 তারিখে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পরিদর্শন করেছিল তৎকালীন উপাচার্য গোলাম সাব্বির সাত্তার। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজয় 24 হল পরিদর্শন শুরু করে। পরে নবাব আব্দুল লতিফ হল, মাদারবক্স হল ও শহীদ জিয়াউর রহমান হল পরিদর্শন করে উপাচার্য। পরিদর্শন শেষে উপাচার্য সংবাদ মাধ্যমকে বলে 16 জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ধ্বংসযজ্ঞ ঘটেছে এতে প্রশাসনিক ভবন সহ 9টি হলের 158টি কক্ষে ভাঙচুর করা হয়। এতে আনুমানিক 4 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আবাসিক হলগুলোর প্রাথমিক ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে দিয়েছিলেন হল প্রাধ্যক্ষরা, যা সম্পূর্ণ অসত্য।
উপাচার্য আন্দোলনরত ছাত্রছাত্রীদের বহিরাগত সন্ত্রাসী ও দুর্বৃত্ত বিষয়ে আখ্যা দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা দুঃখজনক। প্রথমে যে আন্দোলন হয়েছিল কোটা সংস্কারের দাবিতে, সেটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ছিল, কিন্তু গত 16 জুলাই একটা দুর্বৃত্তায়ন হয়ে গিয়েছে। এখানে বহিরাগতরা ঢুকে জ্বালাও পোড়াও করেছে এই ক্যাম্পাসে।